আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ইফতারিতে আমাদের সবারই পছন্দের একটি খাবার বা আইটেম, সেটা হচ্ছে আলুর চপ। সেই আলুর চপের রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ঘরোয়া স্টাইল আলুর চপের রেসিপি। আশা করব আপনাদের সেটা ভালো লাগবে আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আমাদের আজকের রেসিপিতে চলে যাই। এখন ভিউয়ার্স, আলুর চপ বানানোর জন্য আমি এখানে 5-6টা ছোট সাইজের আলু সিদ্ধ করে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি মিহি করে। দানা দানা রাখা যাবে না, একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে 4টা ছোট শুকনো মরিচ। আমি শুকনো তাওয়ায় ভেজে সেগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ক্রাশ করে নিয়েছি। আর আমার লাগবে, এখন আমি এটাকে এই শুকনো মরিচটাকে আমি আলুর সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি একটুখানি লবণ এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচের সাথে, আরও একটু সামান্য পরিমাণ লবণ দেব। আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আর একটু যদি আপনাদের স্বাদ মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আর একটা উপকরণ দেব, সেটা হচ্ছে সরিষার তেল। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব, তাহলে আলু চপটা খেতে ভালো লাগবে। দেখুন আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কাঁচা পেঁয়াজ বা বেরেস্তা পেঁয়াজ কোনোটাই ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়াই আমার এই আলু চপটা তৈরি হয়ে যাবে আর অনেক মজার হবে খেতে। এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হাতে একটু তেলও মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি গোল করে তারপরে চ্যাপটা করে নেব। অনেকটা কাবাব স্টাইলে শেপ দেব আমি। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন ভিউয়ার্স, আমার আলুর চপের ভর্তাটাকে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি বেসনটা কিভাবে এর জন্য তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, আলুর চপের বেসনটা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আমি ময়দাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। একটু ঝালঝাল হলে, বেসনটা একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে, তার জন্য ছোট ছোট করে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি না চান দিতে তাহলে নাও দিতে পারেন। আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করব না, আদা রসুন বাটা, তারপরে গুঁড়া মরিচ, যার কারণে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এসব দেওয়ার কারণে আপনার যে বেসন যে উগ্র গন্ধটা সেটাও পাবেন না আপনারা, প্লাস খেতেও অনেক সুন্দর লাগবে। তো আমি এখন এর মধ্যে এখন আমি 1/2 চা চামচ বা 1.25 চামচ আমি বেকিং সোডা দিয়ে দেব। যেহেতু বেকিং সোডা দেওয়া এই বেসনের গোলাটা তৈরি করব, তাই আপনাদেরকে বুঝে তৈরি করতে হবে। বেশি করে তৈরি করে সেই ব্যাটারের মধ্যে বেকিং সোডা দিয়ে সেটা কিন্তু রেখে দেওয়া যাবে না। সেটা পরবর্তীতে ব্যবহার করতে গেলে আপনার সেই দেখা গেল যে আলু চপটা ফুলবে না। তাই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ব্যাটারটা গুলিয়ে নেবেন। তো এখন আমি এর মধ্যে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। দেখুন আমি এখানে 1 চা চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ রান্নার যে নর্মাল তেলটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে একটা গোলা তৈরি করে নেব। দেখুন আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আমার 1.5 কাপ বেসনের মধ্যে আমি 1 কাপ পানি নিয়েছিলাম। এই সামান্য একটু পানি লাগে নাই, আমার প্রায় 1 কাপের এখানে 1/3 কাপের মতো আমার পানি লেগেছে। দেখুন এরকম মোটামুটি হালকা ঘন একটা ব্যাটার হবে। আর এটাকে আমি এখন বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেব। বেকিং সোডা দেওয়া আছে, তারপরেও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে আমার আলু চপগুলো ফুলকো হবে। তো আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন ভিউয়ার্স, আমার ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। এটা বেশ থকথকে হয়েছে। আর এই যে বাবুলগুলো দেখছেন, এগুলো আমার ফেটে নেওয়ার কারণে হয়েছে। দেখুন আমি যে চামচটাকে এখানে ডুবিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে কোট হচ্ছে, তার মানে এটা ভালোভাবে আমার এরকম ঘনত্বের একটা ব্যাটার দরকার। এখন আমি
এগুলোতে আমার ওই আলু চপগুলো ডুবিয়ে ভেজে নেব। আলু চপগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি ডুবো তেলেই ভাজতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটুখানি ব্যাটার ফেললাম, দেখুন সাথে সাথে ফুলে উঠলো, তার মানে এটা পারফেক্টলি গরম হয়ে গেছে, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার আলুর চপের গোলাগুলো ছাড়বো। দেখুন ব্যাটারটা এমন ঘন হতে হবে, দেখুন আমি আলু ভর্তার যে আমি শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো রাখার পরেও দেখুন এগুলো ডুবে নাই, ভেসে আছে। এখন আমি এগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়বো। দেখুন ভিউয়ার্স, আমি আলু চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, অলরেডি ফোলা শুরু করে দিয়েছে। এগুলো যখন এক পিঠটা একটু হালকা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দেব। আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। দেখুন ভিউয়ার্স, আমার আলু চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে কালার চলে এসেছে। আমি যেহেতু এর গোলাটার মধ্যে কোনো হলুদ দেইনি বা খাবার রং দেইনি, যার কারণে কালারটা আমার এরকম এসেছে। আপনারা যদি হলুদ দেন সেক্ষেত্রে কালারটা একটু গাঢ় আসবে। আর বেশি মচমচে করে ভাজার দরকার নাই, একটু এরকম বাদামি কালার দুপাশে চলে আসলেই বাস হয়ে যাবে। আর আলু চপ ছাড়ার ক্ষেত্রে টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন টেম্পারেচার থাকতে হবে তেলের, যাতে করে ছাড়ার সাথে সাথে এগুলো তেলের মধ্যে ভাসতে থাকে। দেখুন ভিউয়ার্স, আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেল থেকে একটা ঝাঁঝরি চামচে তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঘরোয়া স্টাইল আলুর চপ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।